আসসালামু আলাইকুম। আজকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ঐক্যমত্য কমিশনের সংলাপে হট্টগোল। এই হট্টগোল হবার মূল কারণ হচ্ছে জামাতে ইসলামীর নেতাদেরকে বেশি সুযোগ দেওয়া হয়েছে কথা বলার জন্য। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সিপিবি, গণফোরাম বা এলডিপি তারা কথা বলার সুযোগ পায়নি। এই অভিযোগে তারা বয়কট করে। পরে অবশ্য সেটি মীমাংসা হয়। এসবের মধ্য দিয়ে পরিষ্কার যে এখনো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ যে ঐক্য সেটা কিন্তু সুদৃঢ় না। আহ, চাপের মুখে সরকার বা কমিশন যেদিকে শক্তি বেশি সেই দিকে হেলছে এবং এটা নিয়ে আহ, অভিযোগ পাল্টা অভিযোগ, যেমন লন্ডন বৈঠকের ব্যাপার নিয়ে জামাত আপত্তি করছে। আবার জামাতের যে একক আধিপত্য, তাদের বক্তব্য, তাদের প্রাধান্য, সেটার জন্য আবার অন্য রাজনৈতিক দলগুলো তার প্রতিবাদ করছে। তেমনি একটি ঘটনা ঘটেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল করে সংলাপ থেকে বেরিয়ে যান সিপিবি, গণফোরাম এবং বাংলাদেশ এলডিবির নেতারা। পরে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে যোগ দেন তারা। বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপাস হলে কমিশনের দ্বিতীয় দফা সংলাপের তৃতীয় দিনের আলোচনায় এই ঘটনা ঘটে। এদিন আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত ইসলাম, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবি সহ 30টি রাজনৈতিক দল। বিকাল 4:45টার দিকে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ বয়কট করে বের হয়ে যান। সংলাপ থেকে বের হয়ে সাংবাদিকদের মিজানুর রহমান বলেন, এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সঙ্গে সংলাপ করব? তারা যা ইচ্ছে তাই করছে। অন্তর্বর্তী সরকার যতদিন নিরপেক্ষ থাকবে না ততদিন আমরা বয়কট করছি। হট্টগোল করে একইভাবে সংলাপ থেকে বের হয়ে যান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলছেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বৈষম্য হচ্ছে। অভিযোগ তুলে সাংবাদিকদের বলেন, জামাত ইসলামী 3জনকে বক্তব্য দেওয়া হয়েছে, আরো অনেকে বক্তব্য রাখছেন, অথচ আমাদের কাউকে বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না। সংলাপ বয়কট করেন বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদত হোসেন সেলিম। এর আগে বেলা 11টায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন। সেই আলোচনা চলে দুপুর 2টা পর্যন্ত। এরপর দুপুরের খাবারের বিরতির পর বেলা 3টায় আবার সংলাপ শুরু হয়। বিকাল 4:45টার দিকে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না দাঁড়িয়ে অভিযোগ করেন সিপিবি, গণফোরাম এবং এলডিপির নেতারা। এক পর্যায়ে তারা সংলাপ থেকে বেরিয়ে যান। তখন ভেতরে অন্যান্য দলের রাজনৈতিক নেতারা বসেছিলেন। পরে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার কথাবার্তা বলে তাদের সংলাপ স্থলে ফিরিয়ে নিয়ে আসেন। সংলাপে সভাপতিত্ব করেন ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। এতে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে গতকাল দ্বিতীয় দিনের সংলাপ বয়কট করেছিল জামাত ইসলাম, তবে একদিন পর সংলাপ কমিশনের সংলাপে তারা যোগ দেয়। দর্শক, বোঝাই যাচ্ছে যে প্রত্যেকেই তার বক্তব্য, তার অবস্থান রাখতে চায় এবং সেটি একযোগে এতগুলো রাজনৈতিক দল বসা এবং জামাত ইসলামী যেহেতু তার মনক্ষুণ্ণ ছিল গতকালকে, তারা আসেনি, কেন লন্ডন বৈঠক করলো সরকার, সেই প্রতীকীতে তারা বয়কট করেছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধে তারা ফিরে আসে। ফিরে আসার পর কমিশন এখন তাদেরকে প্রাধান্য দিতে যে অন্য রাজনৈতিক দলগুলো এখন বৈষম্যের অভিযোগ তুলছে। তো সব জায়গায় দেখেন ওই জামাত বৈষম্যের অভিযোগ তুলছে, কেন সরকারের সঙ্গে বিএনপির যৌথ ঘোষণা হলো। আবার এদিকে অন্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে কেন জামাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের প্রক্রিয়া বা সিস্টেমটা, আমার ধারণা যে এটি ভাগ ভাগ করে যদি বসা হতো তাহলে আলোচনাটা সুবিধা হতো এবং সবাই কথাবার্তা বলতে পারতো। এখন একযোগে সবাই আসলে এই আলোচনা কে প্রাধান্য পাবে, কে প্রাধান্য পাবে না, এক দলে 3জন, আরেক দলে দেখা গেল একজনও কথা বলার সুযোগ পাচ্ছে না। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। দেখা যাক শেষ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসে কিনা, কেননা ঐক্যমত্য কমিশনের এই বৈঠক সম্ভবত আরো বেশ কিছুদিন অব্যাহত থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।